আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। প্রিয় ভাই ও বোনেরা, আজ আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। প্রিয় বন্ধুরা, আজ আমরা জানবো ইসলামের জান্নাত হলো এমন একটি জায়গা যেখানে ঈমানদার ও নেককাররা চিরস্থায়ীভাবে বসবাস করবে। জান্নাতকে আল্লাহর রহমত ও অনুগ্রহের প্রতীক হিসেবে দেখা হয়। জান্নাতে যেতে হলে নিম্নলিখিত কাজগুলি করতে হবে। এর মধ্যে নাম্বার 1, ইসলাম গ্রহণ করা। জান্নাতে যেতে হলে প্রথমে ইসলাম গ্রহণ করতে হবে। ইসলাম হলো আল্লাহর একত্ববাদ ও তার প্রেরিত রাসূলদের প্রতি ঈমানের উপর ভিত্তি করে গড়ে ওঠা একটি ধর্ম। নাম্বার 2, ইবাদত করা। জান্নাতে যেতে হলে আল্লাহর আদেশ মেনে চলতে হবে এবং তার নিষেধ থেকে বিরত থাকতে হবে। এটি করার জন্য নামাজ, রোজা, হজ, যাকাত ইত্যাদি ইবাদত করা গুরুত্বপূর্ণ। নাম্বার 3, পবিত্র জীবনযাপন করা। জান্নাতে যেতে হলে পাপ থেকে বিরত থাকতে হবে এবং পবিত্র জীবনযাপন করতে হবে। এটি করার জন্য মিথ্যা বলা, চুরি করা, ব্যভিচার করা, ঘুষ খাওয়া, নিপীড়ন করা ইত্যাদি থেকে বিরত থাকতে হবে। নাম্বার 4, সৎকর্ম করা। জান্নাতে যেতে হলে সৎকর্ম করতে হবে। এটি করার জন্য অন্যের প্রতি দয়ালু ও সহানুভূতিশীল হতে হবে, তাদের সাহায্য করতে হবে, তাদের সাথে ভালো ব্যবহার করতে হবে ইত্যাদি। জান্নাতে যাওয়ার জন্য শুধুমাত্র উপরের কাজগুলি করলে হবে না, এছাড়াও আল্লাহর রহমত ও অনুগ্রহের জন্য দোয়া করা জরুরি। এছাড়াও জান্নাতের কিছু বৈশিষ্ট্য রয়েছে। জান্নাত একটি সুন্দর ও আনন্দময় জায়গা। সেখানে থাকবে সব ধরনের সুখ ও সুবিধা। জান্নাতের বাসিন্দারা চিরস্থায়ীভাবে বসবাস করবে। জান্নাতের বাসিন্দাদের কোনো কষ্ট বা দুঃখ থাকবে না। জান্নাতের জন্য প্রস্তুতি নেওয়া প্রত্যেক মুসলমানের জন্য গুরুত্বপূর্ণ। বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। আমাদের সাথে থাকতে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখতে পারেন। ধন্যবাদ জানাচ্ছি ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। আল্লাহ হাফেজ।